হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম ভালোভাবে। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। তো দেখুন মাছগুলো আমার দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছু কালো জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি এখানে একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পরে একটু ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। দইটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন। দইটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে মশলাগুলো। আর এখানে আমি রান্নার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এসেছে, উপর দিয়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দেওয়ার পরেও আমি মিডিয়াম ফ্লেমে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।